যখন অ্যানালাইজ করি তো তার উপর অলরেডি ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে তার মা, তার বৌদি। হ্যাঁ? হ্যাঁ, এইখানেই থাকে, কলকাতায় বাড়ি কিন্তু এখন সৌদিতে রয়েছে। ঠিক আছে? মানে তার মা, বৌদি, দাদা কলকাতায় থাকে। তারা ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে যাতে তার ছোট ছেলে উপরে উঠে যেতে পারে। বড় ছেলের যাতে progression-টা না দিয়ে ছোট ছেলেকে যাতে মানে মা ছোট ছেলেকে যেহেতু বেশি ভালোবাসে, তাই ছোট ছেলে যাতে progression-টা হয়। তো তার বাড়ির তার ছেলে, তার বাচ্চা বেশি না, ৩.৫ বছর বয়স। ঠিক আছে? তার ওইটুকু বাচ্চার উপর ব্ল্যাক ম্যাজিক করা ছিল, তার বউয়ের উপর করা ছিল। রাত্রে ঘুমোতে পারত না। বাচ্চা অবাধ্য হয়ে বাড়ি থেকে বাইরে যায় গিয়ে ওনার বাড়িতে কাজকর্ম করি। তো ২০ তারিখ ওনার বাড়িঘর চলে যাওয়ার কথা। মানে হ্যাঁ। উনি সিওর যে চলে যাবে। যে কারণ ২ দিন আছে হাতে, আর কিছু সম্ভব না। তো আমরা কাজ করে আসি। করে আসার পর তো আমরা ২০ তারিখ যখন আমরা ২০ তারিখ ব্যাক করতে পারিনি। কারণ শিলচর যেতে ২ দিন লাগে। ঠিক আছে? তো আমরা ব্যাক করতে পারিনি। ট্রেনে আছি। তখন আমাদের ফোন করে বলছে যে, "অকশনটা আটকে গেছে। ব্যাংক থেকে ৫ বছর সময় দিয়েছে এবং তার মধ্যে টাকাটা শোধ করো।" আমি কিছু ক্যান্ডেল জ্বালালাম। ঠিক হুম, আছে? হুম। আগডুম-বাগডুম করলাম। আবড়াকাডাবড়া জিনিসটা হয়ে গেল। আবড়াকাডাবড়া কিন্তু খুব ভালো ম্যাজিক। লোকে জানে না। কারণ লোক হাসাহাসি করে। ইটস আ ভেরি জেনুইন ম্যাজিক। ঠিক আছে? হ্যাঁ, একদম। ঠিক আছে? এনশিয়ান্ট ওয়ার্ড আবড়াকাডাবড়া মানে হচ্ছে I create what I speak। ঠিক আছে? তার প্রসেস আছে। ঠিক আছে? লোকে প্রসেসটা জানে না। লোকে ওটা নিয়ে হাসাহাসি করে। কারোর সঙ্গে কারোর যদি কোনো কানেকশন না থাকে তাহলে বশীকরণ সম্ভব না। ঠিক আছে? বশীকরণ হচ্ছে একটা এনার্জি এক্সচেঞ্জ। ঠিক আছে? তোমার সঙ্গে যদি আমার একটা সম্পর্ক থাকে, কথোপকথন থাকে, ঝামেলা হতে পারে। যদি কথাবার্তা থাকে বা কোনো টার্মস থেকে থাকে, তবেই সেখানে বশীকরণটা সম্ভব। আদারওয়াইজ তোমার সঙ্গে যদি আমার কোনো কনট্যাক্ট না থাকে বা ধরো এই যে তুমি বললে পাশের বাড়ির লোক, হয়তো সে কারোর ক্রাশ কিন্তু তার সঙ্গে তার কোনো কথা নেই। এখানে কোনোদিন বশীকরণ কাজ করবে না। উইচেস বলো, ওয়াইজ ম্যান বলো, উইজার্ড বলো, সব সেম। ঠিক আছে? একেকটা জায়গায় একেক রকম নাম। কেউ হোয়াইট ম্যাজিক নিয়ে কাজ করে, কেউ ব্লাক ম্যাজিক নিয়ে কাজ করে, কেউ গ্রে ম্যাজিক নিয়ে কাজ করে। যারা গ্রে ম্যাজিক নিয়ে কাজ করে তারা দুটোই করতে পারে। হোয়াইট ম্যাজিক, ব্লাক ম্যাজিক। কারণ তারা মাঝখানে থিন লাইনটায় হাঁটে। তারা দুটো দিকেই হাঁটে, মানে হেঁটেছে। যারা হোয়াইট ম্যাজিক করেছে তারা অন্য রাস্তায় কোনোদিন হাঁটেনি। যারা ব্লাক ম্যাজিক করেছে তারা হোয়াইট ম্যাজিকের রাস্তায় কোনোদিন হাঁটেনি। কিন্তু যারা গ্রে ম্যাজিক করেছে সে দুটোই উইচ ডক্টর। ঠিক আছে? আমার কাছে ক্লায়েন্ট যে আসছে তার কেসটা ম্যাটার করছে। সে কিভাবে রিলিফ পাবে। ঠিক আছে? যে আমার কাছে কেস নিয়ে আসে তার রিলিফটা আমি দেখে দিই। বাস। এবার তুমি হয়তো ভাবতে পারো যে এখানে কার্মা ম্যাটার কাজ করছে। এখানে আমার কোনো কার্মা কাজ করছে না। যে কাজ করাচ্ছে তার কার্মা কাজ করছে। আমি অ্যাজ আ মিডিয়েটর, মিডিয়াম হিসেবে। দুটোখানা ম্যাজিক করালো। তার হাসব্যান্ডের সঙ্গে তার একটা মানে হানি স্পেল করালো, যেটার মধ্যে হাসব্যান্ড ওয়াইফের মধ্যে ম্যারেজ রিলেশনশিপ বলে একটা স্পেল হয়। সে সেটা করিয়ে রাখলো। হুম, তাতে হুম। তাদের মধ্যে কোনো ডিভোর্স হলো না। আর যার সঙ্গে রয়েছে তার সঙ্গে লাভ স্পেল করিয়ে নিল। তো দুটোর মধ্যেই রইল। হবে না। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমরা কি বিষয়ে কথা বলবো আপনারা অলরেডি থাম্বনেলও দেখেছেন, টাইটেলও পড়েছেন। প্রায় ১ বছর পর সৌরভদা আবারও এসছে এবং আপনাদেরকে বলে রাখি প্রতি শুক্রবার দাদার কিন্তু পডকাস্ট আসবে কেকে পডকাস্টে। হ্যাঁ, আমাদের গেস্ট তো জানেনই সৌরভদা। সৌরভদা আজকে আমাদেরকে একটা ঘটনা বলেছে। কেমন ঘটনা? উইচক্রাফটটা কী? উইচক্রাফট কারা, কারা শিখছে? এবং উইচক্রাফট শেখার পর মানুষ দাদা কিন্তু শেখায় না। আর যদি শিখতে হয় দাদার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু বুঝতে হবে, দাদা বুঝে তারপর। কারণ উইচক্রাফট কিন্তু আ আপনি খুঁজবেন না, আপনাকে খুঁজে নেবে তিনি। তাই জন্য আজকের এই পডকাস্ট এবং পডকাস্টে দাদা যে স্টোরিটা বলেছে, একটা পারসন তার উপর বান মারা হয়েছে। বান মারার পর দেখা যাচ্ছে তার উপর হুডু ক্রিয়া করা হয়েছে। এবার এই ক্রিয়াগুলো কি সত্যি হয়? আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে। তার পাশাপাশি তারই আবার পাশের বাড়ির একজন বৌদির সাথে প্রেমও আছে। পরকীয়ার কাজ কি দাদা করে? আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে। কারণ দাদা একজন গ্রে ম্যাজিশিয়ান। তারপর আপনার এরকম অনেক চেনা জানা আছে যাদের বেবিজ হচ্ছে না বা বেবি হচ্ছে না। এখন তো মানুষ একটার বেশি নিতেও চাইছেন না। মানে বেবিজের উপর কথা বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার কি হলো? একটু ঘটমঙ্গল লাগছে, তাই জন্য আজকের এই পডকাস্টটা আপনার দেখতে হবে। এবং শিলচরের একটা মানুষের ৩ দিনের মধ্যে কি করে তার সব ঘর থেকে শুরু করে সবকিছু নিলাম হতে যাচ্ছিল। প্রত্যেকটা বিষয় আছে এবং প্রত্যেকটা বিষয় যদি আমার এই ইন্ট্রোতে আপনি বুঝতে না পারেন, তার জন্যই আজকের এই পডকাস্টটা কিন্তু। আমার কথা যেখানে শেষ হবে সেখানে দাদার নাম্বার দেওয়া আছে। কল করবেন, আপনাদের সব রকম বিষয় দাদা হেল্প করবে। হ্যাঁ, কিন্তু ৩ মাস হাতে রেখে ফোন করবেন। ১ সপ্তাহ হলো না, কৌশিক কাজ তো হচ্ছে না। এটা না আমি শুনতে না চাই। ৩ মাস সময় দেবেন, তারপর আপনি ফোন করবেন বা আমাকে বলবেন। সেটার জন্য আমরা থাকবো এবং দাদাও থাকবে। আর সারা বিশ্বের বাঙালির কাছে যদি এরকম তথ্য জানাতে চান বা এখানে এসে কিছু ভালো জিনিস যেটা সারা বিশ্বের বাঙালিরা শুনে আ ভালো বলে যে, "না, কিছু শুনলাম।" তার জন্য অলওয়েজ ওয়েলকাম। এবং কোনো রকম প্রেডিকশন চাইছেন, কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন বা কোনো প্রমোশনাল কাজ করতে চাইছেন, তার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং ডাইরেক্ট দাদার কাছে।
কেমন আছো দাদা? ভালো আছি, তুমি কেমন আছো কৌশিক? এই চলছে দাদা। প্রায় ১ বছরের কাছাকাছি কিন্তু একদম। হয়ে গেল। মানে আমাদের আগের বছর সেপ্টেম্বর আগের বছর মাসে, এখন সেপ্টেম্বরে শুরু আগস্টের হয়েছিল। শুক্রবার আজকে। হ্যাঁ, এবং আমি দর্শকদের বলে রাখি, প্রতি শুক্রবার দাদা আসতে চলেছে আমাদের কেকে পডকাস্টে নতুন, একদম। নতুন বিষয় নিয়ে। এবং তুমি বলো দাদা, তুমি কি, কি কাজ করো? তুমি লোকেরা শুনেছে অলরেডি। কিন্তু তুমি এখানে সব রকম কাজ করো তুমি। তো একদম। সেটার ব্যাপারটা একটু রাখো। রেখে আমরা আজকে কেমন ভৌতিক ঘটনা নাকি তোমার যে কাজ করছো, সেসব বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, আমি সব রকমই কাজ করি, ঠিক আছে? সে মানি রিলেটেড হোক, হুম। লাভ লাইফ হোক, বশীকরণ হোক, বান হোক, হেক্সিং হোক, ঠিক আছে? যে যেরকম কাজ হেক্সিং? চায়। যেটা বান মারা ওটাকে ইংলিশে হেক্সিং, ঠিক আছে? হেক্সিং। হেক্সিং, ঠিক আছে? তো বাংলায় বান মারা, আমরা যেহেতু উইচক্রাফট করেছি, আমাদের ওকে। যে নোটে লিখতে হচ্ছে আমরা তখন হেক্সিং হিসাবে শিখেছি, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। যে যেরকম কাজ মানে করতে চাইছে বা যার যেরকম প্রবলেম, আমি সব রকম হেল্প করি। ওকে। তোমার এখানে একটা ইন্টারেস্টিং একটা শব্দ শুনলাম, যেটা হচ্ছে তোমার বশীকরণ। হুম। আমি তোমার কাছে কেন বশীকরণ করাবো, এটা আমাকে একটু বলো। কারণ তন্ত্রতে অলরেডি বশীকরণ হয়ে যায় হুম। ছবি দিয়ে, বা ধরে নাও পাশে আছে, তার সাথে কথাবার্তা নেই, কোনো ইয়ে নেই। আমি কোনো তান্ত্রিককে গিয়ে বললাম যে আমার এর সাথে বশীকরণ করে দিতে হবে, বশীকরণ তারা বলছে হয়ে যাবে। তো তোমারটা কি সেম প্রসেস? দেখো, প্রথমত হচ্ছে কারোর সঙ্গে কারোর যদি কোনো কানেকশন না থাকে তাহলে বশীকরণ সম্ভবই না, ঠিক আছে? বশীকরণ হচ্ছে একটা এনার্জি এক্সচেঞ্জ, ঠিক আছে? তোমার সঙ্গে যদি আমার একটা সম্পর্ক থাকে, কথোপকথন থাকে, ঝামেলা হতে পারে, যদি কথাবার্তা থাকে বা কোনো টার্মস থেকে থাকে, তবেই সেখানে বশীকরণটা সম্ভব। আদারওয়াইজ তোমার সঙ্গে যদি আমার কোনো কন্ট্যাক্ট না থাকে, বা ধরো এই যে তুমি বলে পাশের বাড়ির লোক, হয়তো সে কারোর ক্রাশ, কিন্তু তার সঙ্গে তার কোনো কথা নেই, এখানে কোনোদিন বশীকরণ কাজ করবে না, ঠিক আছে? আর আমার কাছে কেন আসবে বললে, ৪ জায়গা ঘুরে আসতে আসুক তারা, যারা, যারা বশীকরণ করবে। যদি ৪ জায়গায় না হয় তাহলেই আমার কাছে আসবে। ঠিক আছে? কিন্তু আমি ওইটা বলতে পারব না যে ২ দিন, ৩ দিন, ৫ দিন ঠিক হয়ে যাবে। আমাকে ৩ মাসের সময় দিতে হবে। এটা ইউনিভার্সাল টাইম। এটা মুন সার্কেলের উপর ডিপেন্ড করে। যেহেতু গডসদের যে পিরিয়ড সার্কেল হয়, মুন সার্কেল তার উপর ডিপেন্ড করে। ওই ৩ মাস আমাকে দিতে হবে। যে যেরকমই কাজ নিয়ে আসুক, সেটা সাকসেস পাবেই সে। বাহ! আর তোমার কেমন চার্জেস কেমন? তোমার কেমন মানে, মানে মানুষ কি মানে তোমাকে দিতে, মানে তন্ত্রতে তো মানুষ লাখ, লাখ টাকা খরচা করে যোগ্যতে, কাউকে বশীকরণ করতে, কারো চাকরি পেতে, নানান টাইপের ব্যাপারে। তো তোমার কি খরচাগুলো কি সেরকমই থাকে, নাকি না, না, একটু দেখো, রিজনেবল থাকে এইটা যাতে মানুষ? ডিপেন্ড করে হচ্ছে যে ক্লায়েন্টের কেসের উপর। সবার তো সেম কেস হয় না। না। যার যেরকম কেস, যার যেরকম ডিজিজ, হুম, তার সেরকম ট্রিটমেন্টের খরচা। ঠিক আছে? হুম। তবে তা কখনোই ১,০০,০০০ না, ১,৫,০০,০০০ না, কিছুই না। মিনিমাম 20,000 বা 25,000, যেরকম যা খরচা হচ্ছে। মানে এর বেশি ওঠে না? না, ঠিক আছে? এবার ডিপেন্ড করছে। ডিপেন্ড করছে এটা। এবার ধরো তুমি একটা লোকের ট্রিটমেন্ট করছো, আর একই সময় তুমি ৫ টা লোকের ট্রিটমেন্ট করছো, সেটা তো সেম হবে না। সেম না। ৫ টা লোকের ট্রিটমেন্ট করতে আমার ৫ রকম জিনিস এক্সট্রা দিতে হচ্ছে। তার খরচা আলাদা হবে। হুম। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ম্যাটার করে। তোমার মনে আছে কিনা আমি জানি না, তোমার পডকাস্ট দেখে অনেক মাস আগে, মানে আগের বছর বা বছরের প্রথম দিকে একজন ফোন করেছিল, বয়স্ক একজন, যার মেয়েকে হিলিং করতে হবে, তার বাবা মা, মানে মেয়ের বাবা মা, তার স্বামী, মেয়েটার স্বামীও, চারজনকে হিলিং করতে হবে। তুমি একটা খুবই রিজনেবল একটা বলেছিলে। আমাকে কিন্তু সে বলেনি, বলছে আচ্ছা। যে সৌরভবাবু অনেক বেশি টাকা নিচ্ছে। পরে যখন তোমার সাথে কথা বললাম, দেখলাম যে বলাটা উচিত, তখন জানতে পারলাম তুমি চারজনের হিলিং উনি একসাথে চাইছে। একদমই। দেখো, একজনের ট্রিটমেন্ট করতে যা খরচা, ৪ হুম। জনের ট্রিটমেন্ট করতে তা খরচা হবে না। না। একজন ট্রিটমেন্ট করতে আমার যা, যা ingredients লাগবে, ৪ জনের একদমই। ক্ষেত্রে আমার ৪ জনেরকেই সেম ingredients দিতে হবে। তো হুম, আমাকে সেম হুম, সেম জিনিস তো কিনে আনতে হবে। আমি তো আর জিনিসগুলো আমার থেকে দেবো না। আমাকে জিনিসগুলো কিনে এনে এরেঞ্জ করে, জিনিসগুলো থেকে পোরশন বানিয়ে, তবে আমি পোরশন ম্যাজিকটা তাকে ট্রান্সফার করতে পারবো। এবার হিলিং দেখো, এট আ টাইম একটা লোককে হিলিং দেওয়া যায়। তুমি যখন ৪ জন হিলিং নেবে একটা ফ্যামিলিতে, আমাকে তাহলে দিনে ৪ টে টাইম সেখানে স্লটটা বুক করতে হচ্ছে, যেই সময় আমি তাকে হিলিং দেবো। তো আমাকে তো সেই ৪ টে টাইম স্লটের টাইমের তো তার একটা খরচা হবে। একজনের খরচায় তো আর ৪ জনের হিলিং হবে না। তো এবার এইটা যদি কেউ ভুল বোঝেন, তাহলে আমি এখানে কি বলবো? এখানে আমার কিছুই বলার নেই। হুম। এটা আর ভুল বাস্তবিক। বুঝে আমাকে অন্যভাবে বলছিল। তো আমি বলব যে এই জিনিসটা তাদের মনে হয় যে না, যার এটা মনে হচ্ছে সে আমার সঙ্গে ক্লিয়ার করে নিতে পারে যে কোথায় তার বুঝতে অসুবিধা হচ্ছে, হুম, বা সে হয়তো এটা ফিল করতে পারে না আমি যেটা বলতে চেয়েছি, বা সে অন্যভাবে বুঝেছে। সে আমাকে জিজ্ঞেস করে নিতে পারত। তো তুমি কি শেখাও, এখন শেখানো শুরু করেছো? শেখাই, তবে খুব কম। ঠিক আছে? চুজি একটু তুমি। দেখো, আমরা যখন বিকাশ শিখেছি না, আমাদের গুরুরা বলেছে, বা আমাদের উইচ ক্রাফটে যেসব বই আছে, যত এনশিয়ান বুকস আছে, সেখানে লেখা আছে, ইউ ডোন্ট চুজ উইকা, উইকা চুজেস ইউ। ঠিক আছে? তো তোমার যে মেন্টর হবে, বা তুমি যার কাছে যাবে, হুম, সে দেখবে তোমার মধ্যে সেই স্পার্কটা আছে কিনা। সেই স্পার্কটা থাকলে তবেই তুমি উইচ হতে পারবে। ঠিক আছে? নাহলে মানে এটা পামিস্ট্রি না যে তুমি
কোথাও গিয়ে মানে একটা ছক দেখে শিখলে, মুখস্থ করে আসলে, ওটা তোমার হাত দেখে তুমি ওটা বলে দিতে পারলে, বা তুমি ৪ রত্নের নাম মুখস্থ করলে, এটা এই কাজ, এটা এই কাজে দেওয়া যায়, তুমি ৪ জনকে বলে দিলে। এই উইচক্রাফট শিখতে গেলে ওই স্পার্কটা তোমার ভেতরে থাকতে হবে, ঠিক আছে? আর উইচক্রাফট বলো, এই জিনিসটা না একটা লাইফে হয় না। তোমার যত প্রিভিয়াস বার্থ থাকবে, তুমি কোনো না কোনোভাবে উইচ থাকবে। সেই ওই যে তুমি জিনটা ক্যারি ফরওয়ার্ড করছো, এটা এই লাইফেও ক্যারি ফরওয়ার্ড হবে। তবেই তুমি উইচক্রাফট করতে পারবে, নাহলে তুমি উইচক্রাফট করতে পারবে না। ওই জন্য দেখো, সারা বিশ্বে আমাদের কলকাতাতে তুমি যদি খোঁজো, খুব বেশি হলে যারা জেনুইন উইচ আছে, 3 থেকে 4 জন, ঠিক আছে? 3 থেকে 4 জন। আর যারা যারা বলছে উইচক্রাফটের ব্যাপারে, দেখো উইচক্রাফট 6 মাসের কোর্স না। তুমি একটা ক্র্যাশ কোর্স করে নিয়ে বললে আমি উইচ, ঠিক আছে? আমার 15 বছর গুরুকুলে কাটাতে হয়েছে, ঠিক আছে? তবে গিয়ে আমি জিনিসগুলো আয়ত্ত করতে পেরেছি। আমার জীবন থেকে 15টা বছর আমি কোনো শখ আহ্লাদ, ঘুরতে যাওয়া কিচ্ছু করতে পারিনি। তো এই ডেডিকেশনটা তোমার থাকলে তবেই সেই জিনিসটা সেই জায়গায় আসবে। ওই 6 মাসের একটা কোর্স করে নিলাম, হ্যাঁ, মানে কম্পিউটার কোর্সের মতো বেসিক মুখস্থ করে নিলাম, নিয়ে এটা করলাম। তুমি উইচ তখনই হবে না, যখন তুমি তোমার যে রিয়ালিটিটা আছে, তুমি সেটাকে ম্যানিফেস্ট করতে পারছো, ঠিক আছে? তুমি যেটা চাইছো সেটা, অনেকে ভাবে যে মানে উইচক্রাফট মানে, বা যে আমি কিছু ক্যান্ডেল জ্বালালাম, ঠিক আছে, আগডুম বাগডুম করলাম, আবড়াকাডাবড়া জিনিসটা হয়ে গেল। আবড়াকাডাবড়া কিন্তু খুব ভালো ম্যাজিক, লোকে জানে না, ওটা নিয়ে লোক হাসাহাসি করে। ইটস আ ভেরি জেনুইন ম্যাজিক, ঠিক আছে? হ্যাঁ, একদম, ঠিক আছে। এনশিয়ান ওয়ার্ড আবড়াকাডাবড়া মানে হচ্ছে আই ক্রিয়েট হোয়াট আই স্পিক, ঠিক আছে? তার প্রসেস আছে, ঠিক আছে? লোকে প্রসেসটা জানে না, লোকে ওটা নিয়ে হাসাহাসি করে। একটা টাইম আসবে না, যখন তোমার যেটা দরকার তার জন্য তোমায় কোনো ক্রাফট করতে হবে না। তোমার কোনো যজ্ঞে বসতে হবে না, তোমায় কোল্ড ড্রিঙ্ক জ্বালাতে হবে না, তোমায় কিছু সিজিল বানাতে হবে না। হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইউ ডাইরেক্ট টক টু ইউর গড অ্যান্ড গডেসেস। দ্যাট ইজ উইচক্রাফট, ঠিক আছে? উইচক্রাফটে কোনোদিন বলে না, বা উইকাতে কোনোদিন শেখায় না যে তোমার গড অ্যান্ড গডেসের কাছে তোমাকে মাথা নিচু করে দাঁড়াতে হবে। বলে যে অলওয়েজ তোমার যে গড অ্যান্ড গডেস তার চোখে চোখ রেখে বলো, ঠিক আছে? ওই জন্য আমাদের উইকাতে মাটিতে বসে পুজোর প্রবাদ নেই, ঠিক আছে? হয় দাঁড়িয়ে করো, ঠিক আছে? মানে যাতে তোমার গড অ্যান্ড গডেসের তোমার চোখে চোখ, আই কন্ট্যাক্ট হয়। তুমি কি চাইছো, স্ট্রেট বলবে তুমি কি চাইছো। কোনো মাথা নিচু না, কান্নাকাটি না, কোনো নাটক নেয় না উইকা, সোজা কথা। যে মাথা নিচু করে আমার এইটা এইটা করে দিতে হবে, ওটা করে দিতে হবে, এটা করে দিলে আমি এই জিনিস দেবো। কাকে দেবে তুমি? সবই তো তার। তুমি তাকে কি দেবে? তুমি তাকে কি দিতে পারো? তুমি তার ভক্তি দিতে পারো, তোমার ডেডিকেশন দিতে পারো, তুমি সংকল্প করতে পারো যে ঠিক আছে তুমি আমার এই কাজটা করে দাও, আমি এই কদিন এই জিনিসটা করবো না। সেটা যে কোনো জিনিস হতে পারে। আর তোমার সংকল্প তোমার কাউকে বলতে হবে না, আমাকেও বলতে হবে না, তোমার কোনো গুরুকে বলতে হবে না। তুমি নিজে তোমার ডাইরেক্ট তোমার গড অ্যান্ড গডেসের সাথে সংকল্প করবে যে আমাকে তুমি এটা করে দাও, আমি 1 মাস এটা করবো না, 1 বছর এটা করবো না। ওই সংকল্পটা নাও, আর কিচ্ছু চাই না তোমার গড অ্যান্ড গডেস। মানে তোমার কথায় যে সোজাসুজিভাবে আমি তোমাকে বলছি, একদম সোজাসুজি। তুমি নিজেকে আগে ঠিক করো। কারণ তুমি 6 মাসে যেটা তুমি বলছিলে যে 6 মাসের কোর্স করেই তারা বলছে আমি উইচক্রাফট শিখে গেছি বা একদম আমি একজন উইচ। কিন্তু সেটা তো না, কারণ তুমি তো নিজেরই আগে নিজে ঠিক করতে পারো নিজের জীবনটাকে। উইকা মানে হচ্ছে দেখো ওয়ে অফ লাইফ, ঠিক আছে? উইকা ডিল হচ্ছে এনশিয়ান গড অ্যান্ড গডেসেস। উইকাতে গেলে উইকা মেইনলি কি করে, তোমার যে সোলটা আছে সোলটাকে নারিশ করে, ঠিক আছে? তোমার সোলটা যখন নারিশড হয়ে, তুমি যদি হিল না হও, তুমি কাকে হিলিং করবে কি করে? তোমাকে তাকে ফুললি হিলড হতে হবে। একটা হিলার বা একটা যে উইচ বলো, একটা উইকেন্ড বলো, সে কোনো আগুন তোমার লাইফে নিয়ে আসবে না, সে কোনো লাইট তোমার লাইফে নিয়ে আসবে না। লোকেরা ভাবে না যে গুরুর কাছে গেলে আমার লাইফে একটা লাইট আসবে, পজিটিভিটি আসবে। একটা গুরু সে নিজেই জ্বলছে, একটা উইকেন্ড সে নিজেই জ্বলছে, সে একটা প্রজ্বলিত চিতা, ঠিক আছে? এটা একদম সত্যি কথা, ঠিক আছে? তো তার কাছে কাছে গেলে অটোমেটিক্যালি তুমি নারিষ্ট হবে। সে তোমার লাইফে কোনো লাইট নিয়ে আসবে না, তার লাইটে গিয়ে তুমি নিজে আলোকিত হয়ে যাবে। এটাই হচ্ছে fact। থ্যাংক ইউ সো মাচ, মানে থ্যাংক ইউ এটা জানো। কারণ যখনই কথা হয়েছে তা এরকম বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সবসময়, এবং আমাদের বাজারে এই মানে এই পডকাস্টিং বাজারে অনেকেই অনেক রকমভাবে রয়েছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা মূল স্রোতে ফিরিয়ে, যেমন এতদিন ধরে তুমি অনেক রকমের কাজ করেছো, বাস্তু থেকে শুরু করে সব রকম কাজই তুমি করো, ভালো খারাপ, বা যেটা মানুষ ভাবে যে এই জিনিসটা তার কাছে খারাপ, তুমি আগের আর কয়েকটা পডকাস্টে বলেছিলে, যেটা তোমার কাছে ভালো লাগছে সেটা হতে পারে তার কাছে খারাপ। তোমার দেখো এইগুলো এগুলো আছে। হচ্ছে প্রসপেক্টিভ, হচ্ছে যার যার যেরকম নিজের নিজের মতো, ঠিক আছে? কোনো জিনিস তোমার কাছে খারাপ, সেটা আমার কাছে খারাপ নাই হতে পারে, নাই ঠিক হতে আছে? পারে। তার মানে কি সেটা ব্ল্যাক ম্যাজিক, না, তার মানে কি সেটা খারাপ? না, ব্ল্যাক ম্যাজিক আর হোয়াইট ম্যাজিকের তুমি ডেসক্রিপ করেছিলে হ্যাঁ তোমার। দেখো,
পৃথিবীতে ৩-৪ রকমের ম্যাজিক হয়। হোয়াইট ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক, গ্রে ম্যাজিক, ঠিক আছে? অ্যাকর্ডিংলি সেই ম্যাজিক অনুযায়ী উইচেসও হয়, ঠিক আছে? উইচেস বলো, ওয়াইজ ম্যান বলো, উইজার্ড বলো, সব সেম, ঠিক আছে? হয়। একেকটা জায়গায় এক রকম না। কেউ হোয়াইট ম্যাজিক নিয়ে কাজ করে, কেউ ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করে, কেউ গ্রে ম্যাজিক নিয়ে কাজ করে। যারা গ্রে ম্যাজিক নিয়ে কাজ করে তারা দুটোই করতে পারে। হোয়াইট ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক। কারণ তারা মাঝখানে থিন লাইনটায় হাঁটে। তারা দুটো দিকেই হাঁটে, মানে হেঁটেছে। যারা হোয়াইট ম্যাজিক করেছে তারা অন্য রাস্তায় কোনোদিন হাঁটেনি। যারা ব্ল্যাক ম্যাজিক করেছে তারা হোয়াইট ম্যাজিকের রাস্তায় কোনোদিন হাঁটেনি। কিন্তু যারা গ্রে ম্যাজিক করেছে সে দুটোই খেয়েছে, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। সে দুটোর স্পিরিচুয়ালিটি না সবসময় হচ্ছে তোমার এরকম একটা মানে লাভার রাস্তার মধ্যে মাঝখান থেকে একটা সরু রাস্তা। তুমি ব্যালেন্স করতে পারলে তবেই টিকবে, ঠিক আছে? না হলে পড়ে যাবেই। তাহলে আজকে কি শুনবো প্রথমে তাহলে? তোমাকে একটা আমি কেসের কথা বলি। কেসটা শিলচরে। তো তোমার এখান থেকেই আমি ক্লায়েন্টটা এসেছিল, আমাকে ফোন করেছিল। ওনার হচ্ছে অনেক টাকার ব্যাংক্রাফটেড হয়ে গেছিল। বাড়ি ব্যাংক্রাফটেড হয়ে গেছিল প্রায় ১-১.৫ কোটি টাকার মতো। দুখানা ফ্ল্যাট ছিল, অকশনে চলে যাচ্ছিল। আমাকে ফোন করেছিল। আমরা গেছিলাম হচ্ছে তোমার জুনের ১৭-১৮ তারিখে। ওনার ২০ তারিখে অকশন ছিল। তো আমরা যাই, গিয়ে কাজকর্ম করি। বুঝলাম না, 17-18 তারিখে গেছিলাম ওনার বাড়ি। গেছিলে, হ্যাঁ, অকশন ছিল 20 তারিখ। ২০ তারিখে, ঠিক আছে? তো আমরা যাই, গিয়ে ওনার বাড়িতে কাজকর্ম করি। তো ২০ তারিখ ওনার বাড়িঘর চলে যাওয়ার কথা, মানে হ্যাঁ। উনি শিওর যে চলে যাবে, যে কারণ ২ দিন আছে হাতে, আর কিছু সম্ভব না। তো আমরা কাজ করে আসি। করে আসার পর তো আমরা ২০ তারিখ, যখন আমরা ২০ তারিখ ব্যাক করতে পারিনি, কারণ শিলচর যেতে ২ দিন লাগে, ঠিক আছে? তো আমরা ব্যাক করতে পারিনি, ট্রেনে আছি। তখন আমাদের ফোন করে বলছে যে অকশনটা আটকে গেছে, ব্যাংক থেকে ৫ বছর সময় দিয়েছে এবং তার মধ্যে টাকাটা শোধ করে দিতে হবে। সেই সেম লোক এই ওএনজিসির কাজ করতো। তো সেখানে একটা লোনের ব্যাপার নিয়ে টাকা আটকে গেছে। ওখানে হচ্ছে উনি ক্যাটারিংয়ের ব্যবসা ছিল। টাকা আটকে গেছে, ফান্ড রিলিজ হচ্ছিল না, উনিও টাকা দিতে পারছিল না, টাকা আটকে গেছে। দিয়ে ওএনজিসি থেকে ওনাকে কেস করে দিয়েছে। ওনার হিয়ারিং ছিল হচ্ছে এই সোমবার দিন, ঠিক আছে? আজকে মঙ্গলবার, কালকে ছিল। উনি আমাকে শনিবার দিন রাত 11:30টার সময় ফোন করে যে এরকম আমার সোমবার দিন আছে, যদি 12টার সময় আমার লিস্টিং হয়ে যাবে, 9টার সময়, 12টার সময় যদি আমার রায় না করে আমি অ্যারেস্ট হয়ে যাবো। সোমবার দিন আমাকে 4টের সময় ফোন করে বলে যে আমার শুক্রবার দিন বেল কোর্ট থেকে ডেট দিয়ে দিয়েছে। মানে আজকে শুক্রবার, আজকে বেল হয়ে গেছে? একদম, আজকে শুক্রবার, আজকে বেল হয়ে গেছে অলরেডি। তো ম্যাজিক হয় না বলে এমন কিছু নেই। ব্যাপারটা জানার উপর ডিপেন্ড করছে তুমি কতটা কি করছো, কতটা তুমি তোমার গড অ্যান্ড গডেস বা স্পিরিটদের সঙ্গে কানেক্ট হতে পারছো, ঠিক আছে? ম্যাক্সিমাম টাইমে এমন না যে তুমি কোনো ক্রাফট করলে বা তুমি কোনো যজ্ঞ করলে, কোনো তন্ত্র করলে সেটা যে কাজ হবে, সেটা কাজ হতে 2.5 থেকে 3 মাস সময় লাগে, ঠিক আছে? এটা একদম সত্যি কথা। কিন্তু তুমি যদি তোমার গড অ্যান্ড গডেস বা স্পিরিটদের সঙ্গে যদি কানেক্ট করতে পারো, সেটা 3 মিনিটও হয়ে যেতে পারে। ডিপেন্ড করছে তুমি কতটা কানেক্ট হতে পারছো, এর উপরে ডিপেন্ড করে। তো এখন সেই লোকটা আগের থেকে অনেক বেশি রিলিফে রয়েছে। এবার সেইখানে কাজ করতে গিয়ে আমার একটা ইনসিডেন্ট হয়েছে। আমরা পৌঁছেছি সকালবেলা। তো ন্যাচারালি আমাদের ফ্রেশ হতে হবে, বাথ নিয়ে তারপরে আমরা কাজে বসবো। তো বাথ নিয়েছি, তো ওখানে ছোট মিরর ইউজ করছিল, ঠিক আছে? তো আমার ফিয়ান্সে ছিলেন, তো উনি ছোট মিরর ইউজ করছিলেন তো তার কাজের জন্য। তো হঠাৎ করে পিছন থেকে ব্ল্যাক শ্যাডো ক্রস করেছে, ঠিক আছে? তো দামি মিরর ছিল, তো আমাকে মিররটা ওখানে রেখে আসতে হয়। আমি ব্যাক করে নিয়ে আসতে পারিনি, কারণ অলরেডি ওখানে স্পিরিট ট্র্যাপড হয়ে গেছে। তো অলরেডি বাড়ির মধ্যে স্পিরিট অ্যাক্টিভিটিস ছিল, যার জন্য আরও বেশি তার কাজে ডিলে হচ্ছিল। তার অনেক শ্বশুরবাড়ি থেকে অনেক প্রবলেম ছিল, শ্বশুরবাড়ি থেকে অনেক ব্ল্যাক ম্যাজিক করেছে, অনেক তন্ত্র করেছে কামাখ্যা থেকে। তো সেখান থেকে আমাকে ডেকে নিয়ে গেছিল তারপরে। বাহ! মানে তার মানে তিনি তন্ত্রেরও কাজ বা সাহায্য নিয়েছেন? এর আগে উনি কামাখ্যা থেকে কাজ করিয়েছেন। তার আগে তারাপীঠে এসেছিলেন, তারাপীঠ থেকে কাজ করিয়েছেন, কামাখ্যা গেছেন, কামাখ্যা থেকে কাজ করিয়েছেন ২-৩ বার। উনি আমাকে এটাও বলেছেন যে ওনার সঙ্গে আমার কথা হয়েছে আগের বছর ২০২৫-এ সেপ্টেম্বরে। উনি আমাকে এই ৬-৭ মাস উনি আমাকে সময় নিয়েছিলেন, ঠিক আছে? মানে এই ৬-৭ মাস উনি ৭ থেকে ৮ জন তান্ত্রিকের সঙ্গে কথা বলেছেন, কাজ করেছেন, রেজাল্ট হয়নি। দেন উনি বাধ্য হয়ে আমার সঙ্গে কনট্যাক্ট করেন। উনি হয়তো তখন ওনার সেই সময় মতো ওনার বিশ্বাস হয়নি প্রাইমারি ক্ষেত্রে। পরবর্তীকালে এখন উনি আমাকে ভাই ছাড়া কিছু বলেন না। এই বাহ! এরকম ব্যাপার। মানে তুমি বাস্তুও দেখতে, মানে ঠিক করে দিতে পারো এইগুলো। না, এরকম যদি হয়, ধরো কারো চাকরি পাচ্ছে না, বা চাকরির জন্য খুব চেষ্টা করছে, বা কারো বিজনেস আছে, হুম। সেই বিজনেসটাকে সে আরো গ্রোথ দিতে চাইছে, সেটা করে কিভাবে দেখো? দেখো, চাকরি যে পাচ্ছে না তাকে আগে তার দেখতে হবে তার প্ল্যানেটারি কন্ডিশন কি আছে, ঠিক তুমি আছে? অ্যাস্ট্রোলজিও দেখো?
না, অ্যাস্ট্রোলজি দেখি না, কিন্তু প্ল্যানেটারি কন্ডিশন আমাদের উইকার মধ্যে পড়ে, ঠিক আছে? Okay. ওটা দেখা যায়। ওটা কি ব্যাপারটা? কোন গ্রহের কি অবস্থান রয়েছে এই মুহূর্তে, কোন গ্রহ তোমার বক্রগতি নিয়েছে কি না, ঠিক আছে? বা কেউ এগুলো দেখতে হয়। কোনো রেট্রোগেশন রয়েছে কিনা, সে মার্কারি বলো, স্যাটার্ন বলো, কোনো রেট্রোগেশন আছে কিনা, বা তার কি মানে অন্তর্দশা কি রয়েছে বা নেই, বা সে কোনো জেমস্টোন ইউজ করছে কিনা। অনেক সময় অনেক জেমস্টোন থেকেও প্রবলেম হয়, ঠিক আছে? অনেক সময় অনেক জেমস্টোনের এনার্জি থাকে যেটা আমার প্রেজেন্ট কাজ বা প্রেজেন্ট রিলেশনশিপকে কাটিয়ে দেয়, ঠিক আছে? এরকম অনেক ক্ষেত্রেই হয়। তো তার আগে সেটা দেখতে হবে, যদি তার সেই প্ল্যানেটারি কোনো কন্ডিশন যদি খারাপ না থাকে, তাহলে সে একটা জব স্পেল করতে পারে। জব স্পেল করলে তার এই জিনিসটা যেটা তার আটকে যাচ্ছে সেই জায়গাটা থেকে সে সলভ হয়ে যাবে। এবার সে যদি কোথাও ইন্টারভিউ দিয়ে থাকে, তার সিভিগুলো সে আমাকে পাঠাতে পারে, আমি সেগুলোর উপর কাজ করে দিতে পারি। বা কোনো কোম্পানিতে সে রয়েছে, যদি সেটা প্রমোশনের জন্য সে চায় বা চেষ্টা করে, তার আমাকে কার্ড পাঠাতে পারে। যেমন এই থেকে বলে, আমার একটা ক্লায়েন্ট রয়েছে, এটা হচ্ছে সৌদিতে, ঠিক আছে? তোমার এখান থেকেই আমাকে ফোন করেছিল, সৌদিতে রয়েছে। তো সে এখন যে পজিশনে রয়েছে, সে সেই জায়গা থেকে অনেক হায়ার পজিশনে যেতে চায়। তার মানে সে ইঞ্জিনিয়ার, কিন্তু সে তার রেমুনারেশন অনুযায়ী কাজ পাচ্ছে না, ঠিক আছে? তো সে অনেক হায়ার জায়গায় যেতে চায়। তো তার জন্য সে আমাকে কন্ট্যাক্ট করেছিল। যখন কন্ট্যাক্ট করে, শুধু আমাকে এই সিঙ্গেল কাজের জন্য কন্ট্যাক্ট করেছে। তো আমি তার বাড়ির ছবি চাই, তার তার ছবি, তার ডিটেলস চেয়েছি ডিটেলস তুমি। চেয়েছি, নাম চেয়েছি। যখন অ্যানালাইজ করি, তো তার উপর অলরেডি ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে তার মা, তার বৌদি। হ্যাঁ? হ্যাঁ, এইখানেই থাকে, কলকাতায় বাড়ি, কিন্তু এখন সৌদিতে রয়েছে, ঠিক আছে? মানে তার মা, বৌদি, দাদা কলকাতায় থাকে। তারা ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে যাতে তার ছোট ছেলে উপরে উঠে যেতে পারে, বড় ছেলের যাতে progression-টা না দিয়ে ছোট ছেলেকে যাতে, মানে মা ছোট ছেলেকে যেহেতু বেশি ভালোবাসে, তাই ছোট ছেলে যাতে progression-টা হয়। তো তার বাড়ির তার ছেলে, তার বাচ্চা বেশি না, 3.5 বছর বয়স, ঠিক আছে? তার ওইটুকু বাচ্চার উপর ব্ল্যাক ম্যাজিক করা ছিল, তার বউয়ের উপর করা ছিল। রাত্রে ঘুমোতে পারত না। বাচ্চা অবাধ্য হয়ে বাড়ি থেকে বাইরে চলে যেত। মানে যখন কলকাতায় এসছে ঘুরতে, আমাকে ফোন করে বলছে যে, মানে বাচ্চাকে কিছুতে ঘরে রাখা যাচ্ছে না। ঘরে রাখলে ঘর থেকে বাইরে যাবে। 3.5 বছরের বাচ্চা বাবু, ঘর থেকে বাইরে বার হয়ে যাচ্ছে। ঠিক আছে? 3.5 বছরের 3.5 বাচ্চা? বছরের বাচ্চা ঘর থেকে বাইরে চলে যাচ্ছে। তো এই ব্ল্যাক ম্যাজিকের জন্য অনেক প্রবলেম হচ্ছিল। তো সেগুলো কাটিয়ে দিয়েছি। কিন্তু তার জবে সে এখনো আমার সঙ্গে কনট্যাক্টে রয়েছে। তার বাদবাকি যা তন্ত্রের বাধা ছিল, যা ছিল, ওগুলো কাটানো হয়ে গেছে। এই যে জবের যে প্রমোশনটা, ওটা এখনো বাকি আছে। ওটা এখনো পর্যন্ত ওনার টাইম হয়নি, ইউনিভার্সাল টাইমটা হয়নি। হলে সেটাও হয়ে যাবে। মানে এরকম ভাবেও মানুষটা ক্ষতি করছে? দেখো, ম্যাক্সিমাম ক্ষতি বাড়ির লোকেরা করে। তোমার ক্ষতি করতে গেলে না, তোমার বাড়ির লোকেরা যতটা তোমার ক্ষতি করবে, তোমার বাইরের লোক ততটা ক্ষতি করবে না। আগে মানে তোমার ক্ষতি করতে গেলে হয় তোমায় কিছু খাওয়াতে হবে, নয় তোমার জায়গায় কিছু রাখতে হবে, তোমার ডিটেলস জোগাড় করতে হবে, ঠিক আছে? এইগুলো না বাড়ির লোকের থেকে সব থেকে বেশি সুবিধা জোগাড় করা। আর ম্যাক্সিমাম ক্ষতিটা বাড়ির লোক করে। নিজের মা নিজের ছেলেকে নিজের মা, নিজের ছেলে। পরে যখন আমি কাজ করেছি, যখন আমি তাকে বললাম যে তোমার তো এরকম মা করে, তখন সে আমার নিজে মানে কনফেস করছে যে হ্যাঁ, আমার মা চায় না যে আমি উপরে উঠে যাই, সে চায় যে তার ছোট ছেলে উপরে উঠে যাক। মানে সে নিজে কনফেস করেছে যে আমার বউকে বা আমার বাচ্চাকেও অতটা বেশি প্রায়োরিটি দেয় না। তার বাড়িতে আবার কোনো এরকম তান্ত্রিক ছিল যার কাছ দিয়ে কাজ করেছিল, সে মাদুলি পরিয়ে রেখেছিল, আমার কথায় মাদুলি খুলে ফেলে। ছেলেটা পড়েছিল? ছেলেটা পড়েছিল। জানবে স্বাভাবিক কি করে, মাকে। বুঝবে কি করে? কারোর মা দিয়েছে, আর ভাবছে হয়তো আমার ভালোর জন্যই দিয়েছে। তো মা তো সবসময় ভালো চাইবেই না সন্তানের। সেটাই এটাই স্বাভাবিক, সেটাই স্বাভাবিক, মানে ঠিক এটাই আছে? শুনে খুব খারাপ লাগলো কিন্তু এটাতে। আহ, কিছু তো কেস ঘটেই অন্যরকম। দাদা এরকম অনেক কিছু আছে যেগুলোতে বান মারা হয়। হুম। বেশির আমার ভাষায় আমরা বলি যে বান মেরেছে বা শরীরে জ্বালা করছে, জ্বালা বান হয়, শুকনো বান হয়। শুকনো বান হয়, এই ধরনের তন্ত্রে অনেকগুলো বান আছে। আমি তোমার কাছে জানতে চাইবো উইচ ক্রাফটে কি এরকম বানের ব্যাপারে কথা আছে? বানের একদম, ব্যাপারে দেখো, যেটা বান মারা আমাদের উইচক্রাফটে, সেটাই হচ্ছে হেক্সিং, ঠিক আছে? এক্স, হ্যাঁ। ঠিক আছে, সেটাই হচ্ছে হেক্সিং। এবার এর ট্রিটমেন্ট আছে। তোমরা যার বান মেরেছে বা যা হয়েছে, তার ছবি দেখে হয়ে যাবে যে হয়েছে কি হয়নি, ঠিক হুম আছে? হুম হুম তো তার সঙ্গে কথা বললে তার কি শরীরে কষ্ট হচ্ছে, হুম। অনেক সময় কষ্টের উপর ডিপেন্ড করে। তো কাজ করালে একদম 100% নির্মূল করে দেওয়া যায়। আমি এরকম অনেক অনেক কাটিয়েছি, ঠিক আছে? যদি 100%। ধরো কাউকে মারতে হলো তুমি তা সেটা করে দাও? হ্যাঁ, করে দিই। তুমি কি বুঝে তুমি কেসগুলো নাও? দেখো, আমি অ্যাজ আ উইচ ডক্টর, ঠিক আছে, আমার কাছে ক্লায়েন্ট যে আসছে, তার কেসটা ম্যাটার করছে। সে কিভাবে রিলিফ পাবে, ঠিক আছে? যে আমার কাছে কেস নিয়ে আসে, তার রিলিফটা আমি দেখে দিই। এবার তুমি হয়তো ভাবতে পারো যে এখানে কার্মা ম্যাটার কাজ করছে। এখানে আমার কোনো কার্মা কাজ করছে না।
যে কাজ করাচ্ছে তার কর্মা কাজ করছে, আমি অ্যাজ এ মিডিয়াম হিসেবে কাজ করছি, ঠিক আছে? আমি তোমার কথাটা, তোমার যে উইশটা, সেটা তুমি ইউনিভার্স বা গডেসের কাছে পৌঁছাতে পারছো না, সেই মিডিয়ামটা হিসেবে আমি কাজ করছি, ঠিক আছে? তোমারটা আমি, যেহেতু আমি, আমার বডি অনেক বেশি চ্যানেলাইজড, আমার বডি অনেক বেশি, আমার সেন্সারগুলো অনেক বেশি অ্যাক্টিভ, আমি যেহেতু এত বছর ধরে কাজ করছি, তাই জন্য আমার সঙ্গে গড অ্যান্ড গডেসের সঙ্গে আমার একটা কন্ট্যাক্ট হওয়াটা অনেক বেশি ইজি, যতটা তোমার কাছে কম ইজি, বা আমার সঙ্গে একটা স্পিরিট কন্ট্যাক্ট হওয়াটা অনেক বেশি ইজি, যতটা তোমার পক্ষে সম্ভব না, সম্ভব না। ঠিক আছে? তো এই আমি, তুমি আমাকে কেস দিলে, আমি কেসটা নিলাম, কেসটা আমি ডেলিভার করলাম। আমি অ্যাজ আ উইচ ডক্টর, আমার এটাই দায়িত্ব যে আমি তোমারকে কি করে রিলিফ দেবো। তুমি এরকম কোনো এক্সাম্পল দিতে পারো যেখানে তুমি এই ধরনের কাজ করেছো, সেটার ফলস্বরূপ সে এই বিষয়টা নিয়ে সে স্যাটিসফাই যে না কাজ হয়েছে? অনেক রয়েছে এরকম কাজে, দেখো আমার একটা ভাই রয়েছে, তো ও আমাদের কলকাতায় স্পেশাল ফোর্সে কাজ করে। ওর নিজের মা, নিজের দিদি ওর উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল, ঠিক আছে? ব্ল্যাক ম্যাজিক করে বান মেরে সুলেমানি বিদ্যা করেছে, ওর পুরো কাজকর্ম পুরো বন্ধ করে দিয়েছিল, মানে এমন করে দিয়েছিল, খুব ভালো বাড়ির ছেলে কিন্তু, ঠিক আছে, প্রচুর পয়সাওয়ালা বাড়ির ছেলে, এমন অবস্থা করে দিয়েছিল যেখানে ওর খাওয়া দাওয়া জুটত না, রাস্তায় বেরিয়ে গেছিল, বাড়ি থেকে বার করে দিয়েছিল, এত পয়সা নেই। বড় চাকরি করার পরও? এত বড় চাকরি করে, তখন চাকরি ছিল না, তখন চাকরি ছিল না, ওকে। তখন বিজনেস করতো ওর বাবার সাথে। তোর মা ওর উপর ব্ল্যাক ম্যাজিক করে, তো আমার কাছে ওটা অ্যান্টি এক্সিং করতে বলেছিল, আমি করে দিয়েছিলাম। তো যার ফলে ও এখন পুরো সুস্থ আছে, ওর শরীরে কোনো প্রবলেম নেই, কিন্তু ও যে ওর মার উপর যে কাজ করিয়েছে বা ইয়ে করে, ও যে অ্যান্টি এক্সিং করিয়েছে, ওর 100% ঠিক আছে। মানে অ্যান্টি হ্যাংসিং? অ্যান্টি এক্সিং মানে মানে হচ্ছে বানটা, মায়ের উপরও করা, বায়ের বানটা জিনিসটা ওর উপর যে ম্যাজিকটা করা হয়েছিল বা যে সেটা রিটার্ন গেছে। ক্রাফটটা করেছিল, ক্রাফটটা ওর বডি থেকে বার করে রিটার্ন করে দেওয়া হয়েছে, সেন্ডার যে পাঠিয়েছিল তার কাছে রিটার্ন করে দেওয়া হয়েছে। ওকে। And- এবার ধরো তোমাকে আমি বললাম যে দেখো এ আমার শত্রু, হুম, ছবি দেখালাম বা আমি কোনো পার্সন, ছেলে হোক কি মেয়ে হোক, দেখালাম যে তুমি একে বান মেরে দাও, বা তুমি এরকম কোনো কাজ করে দাও যে আমাকে ডিস্টার্ব না করে, একদম সেটা কি তুমি করো? একদম। দেখো আমি কি বললাম, যে আমার কাছে তুমি ধরো কেস নিয়ে আসলে, আমার তোমার সমস্যাটা ম্যাটার করছে, তুমি তোমার কি ইন্টেনশন আছে সেটা আমার কাছে ম্যাটার করছে না, ঠিক আছে? কারণ তাহলে তো আমি মানে অ্যাজ আ যদি উইচ ডক্টর আমি দেখি, তাহলে তো আমি কোনো পেশেন্টই দেখতে পারবো না। আমি যদি আজকে ডাক্তার হিসেবে দেখি, উইচ ডক্টর হিসেবে, আমি কি দেখবো এর ক্যান্সার হয়েছে, ওর কলেরা হয়েছে, ওকে ধরবো না, ওরটা দেখবো না? সেরকমভাবে তো সম্ভব না। আমার কাছে যেরকম কেস আসছে, আমার তাকে হিল করে দেওয়াটা বা শুশ্রূষা করে দেওয়াটা আমার দায়িত্ব, সেটা আমি যে উপায় করে দিই না কেন, তার হিল হওয়া নিয়ে কথা, হুম। ঠিক আছে? আমি একটা টাইম নেব, যে আমার এই টাইম দিতে হবে আমাকে, আমি সেই টাইমের মধ্যে তার রেজাল্ট পেয়ে যাওয়া নিয়ে কথা। দাদা আজকালকার দিনে এটা খুব হেলদি একটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে পরকীয়া, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। এখানে দেখা যায় অনেক সময় কলিগস, ঠিক আছে, বস, হুম। পাশের বাড়ি বৌদি দাদা, বা নিজেরও অনেক সময় দেখা যায় মামা মামি, এদেরকে পছন্দ হয়ে যায়। তো তুমি কি এই ধরনের কাজকে কাটাও, নাকি এই ধরনের কাজকেও তুমি সাপোর্ট করে কাজ করে দাও? দুটোই করি, যারা কাটাতে আসে তাদেরটা কাটিয়ে দিই, ঠিক আছে, যারা করতে চায় তারটা করে দিই, এটা হচ্ছে ব্যাপার। যে যেরকম, যার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেটা করে দিই। ওকে। তো এটাতে কত তাড়াতাড়ি, 3 মাসেও? তুমি 3 3 মাস? মাস হচ্ছে ইউনিভার্সাল উইন্ডো আছে। আর এই যে 3 মাসে যে তুমি কাজটা করে দিচ্ছ, এটা কি লাইফ টাইমের জন্য থাকে নাকি একদম কি? লাইফ টাইমের জন্য, ঠিক আছে, একদম। তো তোমাকে একটা কেস বলি কৌশিক, তো 2-3 মাস আগে আমার একজন ক্লায়েন্ট এসেছিলেন, কন্ট্যাক্ট করেছিলেন, পডকাস্ট থেকে করেছিলেন। তো ওনার হাজবেন্ড একজনের সাথে রিলেশনশিপে চলে গেছে, তো ওনার বেবিও রয়েছে, 5-6 বছরের একজন বেবি রয়েছে, তো রিলেশনশিপে চলে গেছে। চলে গিয়ে এবার ওনাকে ডিভোর্সও দিতে চাইছে না, ঠিক আছে, এবার ওনার সঙ্গে থাকতেও চাইছে না, মাঝামাঝি উনি একটা পড়ে গেছে, কিন্তু ওই মেয়েটিকেও ছাড়তে চাইছে না। উনি আমার কাছে একজন এর জন্য হেল্প চেয়েছিলেন, তো ওনাকে করে দিয়েছিলাম, যাতে ওনার হাজব্যান্ড এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারে। 3.5 মাসের মতো সময় লেগেছিল, কিন্তু এটা থেকে সম্পূর্ণ রিলিফ হয়ে গেছে। এখন আর নেই, এখন দুজনে মধ্যে রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ যারা ছিলেন তারাই রয়েছে, মাঝখানে যে থার্ড পার্সন ছিল সে বেরিয়ে গেছে। আরে বাপ! তো এরকম আবার অনেক কেসও আছে যেখানে মানে লোক করায় পরকীয়া, বা যে কারো হয়তো কেউ হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, সে মাঝখানে ঢুকতে চাইছে, এরকমও অনেক কেস রয়েছে। মানে এখানে কি মেয়ে ঢুকতে চাইছে না ছেলে ঢুকতে চাইছে? ম্যাক্সিমাম মেয়েরা ঢুকতে চায়, ঠিক আছে, ম্যাক্সিমাম মেয়েরা ঢুকতে চায়, আমি যত কেস হ্যান্ডেল করি ম্যাক্সিমাম মেয়েরা তাদের মধ্যে। তো মেয়েদের মধ্যে কেন এই চাহিদাটা এখন কেন? মানে মানে এটা সেইটা কি তো মানে এটা এই মেয়েগুলো কি ইয়াং, নাকি কিছুটা না একটু না বয়স? না 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 ইয়াং, এমন না যে
সবাই যে অবিবাহিত তা নয় কিন্তু, ঠিক আছে? তারা বিবাহিত, তবু তারা অন্য কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যেতে চাইছে বা রয়েছে, চলে গেছে কলিগসের সাথে। তো সেটাকে কন্টিনিউ করতে চাইছে। এবার আমি এরকমও কেস পাই যে এদিকেও ছাড়বো না, ওদিকেও ছাড়বো না। মানে আমার হাসব্যান্ডও থাকবে, প্লাস আমার যার সঙ্গে রিলেশনশিপ হচ্ছে সেও থাকবে। তুমি এমন একটা ব্যালেন্স করবে যাতে দুজনের সাথে এটা থাকবে। হয় এটা? হবে না কেন? ধরো হচ্ছে দুটোখানা ম্যাজিক করালো। তার হাসব্যান্ডের সঙ্গে তার একটা মানে হানি স্পেল করালো, যেটার মধ্যে হাসব্যান্ড ওয়াইফের মধ্যে ম্যারেজ রিস্টোর রিলেশনশিপ বলে একটা স্পেল হয়। সে সেটা করিয়ে রাখলো। হুম, তাতে হুম। ব্রেক, তাদের মধ্যে কোনো ডিভোর্স হলো না। আর যার সঙ্গে রয়েছে তার সঙ্গে লাভ স্পেল করিয়ে নিল। তো দুটোর মধ্যেই রইল। ঠিক আছে? হবে না। ছেলেরাও তো করাতে পারে। যে কেউ করাতে পারে। ম্যাজিকে কোনো ছেলে মেয়ে মানে জেন্ডার বলে কিছু নেই। তবে হ্যাঁ, এগুলো ঠিকঠাক জায়গা দিয়ে অবশ্যই করানো উচিত, নাহলে লাইফ রিস্ক থেকে যায়। কারণ দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এগুলো স্পিরিট দিয়ে করানো হয়। ঠিক হুম, আছে? স্পিরিট যাবে আসবে, এবার এই যে স্পিরিটটা যাবে আসবে কাজ করবে সেটা তার মাস্টারের কন্ট্রোলে থাকবে। হুম, ঠিক আছে? হুম, তো একটু ভালো জায়গা থেকে করানো উচিত, যেখান থেকে অ্যাটলিস্ট লাইফ রিস্ক থাকলো। হুম, কারণ এখন অনেকেই অনেকের কাছে প্রে করে, অনেকে অনেকের কাছে অনেক রকম জিনিস উইশ করে। ঠিক আছে? দেখো একটা জিনিস খুব সত্যি কথা হচ্ছে, তুমি যাকে দেখতে পাচ্ছ না, যাকে চেনো না, তুমি যার কাছে চাইছো সেটা তুমি যে কেউ হতে পারে, স্পিরিট হতে পারে, এঞ্জেলস হতে পারে, আর্কএঞ্জেলস হতে পারে, ফলেন এঞ্জেলস হতে পারে। ঠিক আছে? যে কেউ হতে পারে। কখনো তাকে ইনসাল্ট করা উচিত না। কখনো এইটা ট্রাস্ট করা উচিত না যে সে আমার কোনো ক্ষতি করবে না। ঠিক আছে? এক ফ্র্যাকশন অফ সেকেন্ড লাগবে তোমাকে শেষ করে দিতে। ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে, এরম কোনো এন্টিটির কাছ থেকে কখনো এমন কিছু অ্যাকসেপ্ট করা উচিত না যেটা তুমি প্রাইস ট্যাগ জানো না কত। ঠিক আছে? তুমি উইশ করলে, উইশটা ফুলফিল হয়ে গেল, তারপরে তোমার কাছ থেকে মানে সে যে কোন জিনিসটা নেবে যতক্ষণ না তুমি জানতে পারছো, সেই উইশটা করা উচিত। অলওয়েজ প্রাইস হুম। ট্যাগটা জেনে তারপরে উইশ করা উচিত, বা অলওয়েজ প্রাইস ট্যাগ জেনে তারপরে গিফটটা অ্যাকসেপ্ট করা উচিত, যে যেটা তোমার বাজেটের ভেতরে। এটা আমি বাজেটটা একটা এক্সাম্পল দিলাম, হ্যাঁ, এটা লাইফও হতে পারে, এরকম ব্যাপার? আর লাইফই হবে। ঠিক আছে? লাইফই হবে এটা। তুমি কিছুটা মনে হয় না ভয় দেখাচ্ছ? আমি সত্যিটা বলছি, ভয়টা বাস্তব। ঠিক আছে? তুমি যার কাছে চাইছো, যেটা উইশ করছো সেটা ভয়। না, আমি তো চাইছি না। চাইছো তো আমি তুমি। তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, মানে মানে যেই হচ্ছে। হ্যাঁ, মানে তুমি যদি এখন সেখানে দাঁড়িয়ে যদি তুমি এগুলো করো, তাহলে তোমার ওই রিস্কটার ব্যাপারটা আছে। আমার ব্যাপারটা নেই রিস্কটা। আমি বলছি, ধরো এখন তো ১০০টা পডকাস্ট হচ্ছে সারাদিনে, হ্যাঁ। অনেক স্পেল দেখবে দিয়ে হুম, দিচ্ছে, হুম, অনেক হুম, মন্ত্র দিয়ে হুম। দিচ্ছে, যেগুলো একদম করা উচিত না। ঠিক আছে? হ্যাঁ, সেটা একদমই ঠিক। একটা মন্ত্র, হুম, একটা বীজ মন্ত্র, দৈবিক মন্ত্র, বা কোনো অ্যাঞ্জেল হোক, আর্কঅ্যাঞ্জেল হোক, বা ফলেন অ্যাঞ্জেল হোক, হুম, সেই মন্ত্রটা করতে গেলে না তার একটা রিচুয়ালস থাকে, তার একটা সেট আপ থাকে। হুম, ঠিক আছে? হুম, 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 তার জন্য তোমার বডি রেডি করতে হবে, যেই জায়গায় বসে করছো সেই জায়গাটা রেডি করতে হবে। হুম, ঠিক আছে? প্রোটেকশন সার্কেল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? যাতে কোনো কিছু যদি দুর্ঘটনা ঘটে যায়, যখন তুমি কোনো অ্যাঞ্জেল, আর্কঅ্যাঞ্জেল বা কোনো কিছুকে ডাকছো, ঠিক হুম, আছে? তোমার তো একটা পোর্টাল ওপেন হচ্ছে। সেই পোর্টাল দিয়ে যে একটাই স্পিরিট আসবে তার কোনো মানে নেই। ১০০টা স্পিরিট আসতে পারে। ঠিক আছে? তাই জন্য অলওয়েজ একটা সার্কেল ক্রিয়েট করে নিতে হয়। এইগুলো না জেনে, কোনো এক্সপেরিয়েন্স লোকের আন্ডারে না থেকে এগুলো নিজে থেকে চান্টিং করা উচিত না। নিজে থেকে কোনো রিচুয়াল হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক বলো, ইনস্টাতে বলো দেখে কোনো রিচুয়াল করা উচিত না। ঠিক আছে? হুম। কোন রিচুয়ালে কোন এন্টিটি অ্যাক্টিভ হয়ে যাবে, আর তার যে তোমাকে কি মূল্য দিতে হবে, সত্যি। মানে মানুষ এই কাজটা করে যে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, একদম, সেটা যেন না করে। একদম। ঠিক আছে? ওকে। তো এখন ধরো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তোমার সামনে একটা বন্দুক রয়েছে, তুমি বন্দুকটা চালাতে পারো না, বুলেটটা যে কারোর গায়ে লাগতে পারে। হুম, তাহলে তোমাকে আগে বন্দুক চালানোটা শিখতে হবে। শিখতে হবে। এমটা করতে জানলে তবেই সেই বন্দুকের গুলিটা গিয়ে ঠিক জায়গায় লাগবে। হুম, নাহলে ওটা গিয়ে কোথায় লাগবে আর কার প্রাণ চলে যাবে তুমি বুঝতে পারবে না। ঠিক, এই ঠিক। জিনিসও তাই। আচ্ছা দাদা, এই পরকীয়ার মধ্যে একটা ধরো তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। কোনো মেয়ে এসে তোমাকে যদি বলল যে আমি কৌশিকদাকে আমি আমি বশীকরণ করাতে চাই, যাতে কৌশিক আমাকে ফোন করবে, ওর সাথে থাকতে পারি বা সব রকম হুম। সুযোগ নেবে সে। তুমি কি সেই কাজ করবে? প্রথমে দেখতে হবে যে কৌশিকের সঙ্গে সেই মেয়েটার কোনো টার্মস আছে কিনা, কোনো ও, কন্ট্যাক্ট আছে কিনা। এটাও আছে। অবশ্যই। দেখো, একটা ম্যাজিক, যে কোনো ম্যাজিক, লাভ ম্যাজিক বলো, মানি ম্যাজিক হুম, বলো, হুম, যে হুম, কোনো ম্যাজিক, বশীকরণ বলো, সেটা তখনই কাজ করবে যখন দুটো সাবজেক্টের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হবে। দুটো সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে যদি নিষ্ক্রিয় থাকে, সেখানে ওই এনার্জিটা এক্সচেঞ্জ হবে না, এনার্জিটা রিটার্ন চলে আসবে। ঠিক আছে?
তোমার সঙ্গে যে, ধরো যে তুমি আমাকে যে এক্সাম্পলটা দিলে, যে এসে তোমার উপর ম্যাজিকটা করাতে চাইবে, তার তোমার সঙ্গে কন্ট্যাক্ট থাকতে হবে, ফোনে হোক SMS হোক কন্ট্যাক্ট থাকতে হবে। তোমার সঙ্গে যদি তার এনার্জি এক্সচেঞ্জ না হয় কোনোভাবে, তাহলে সেখানে সেই ম্যাজিক, সেই বশীকরণ কাজ করবে না, ওটা ফেক হয়ে যাবে। সে তুমি ছবি দাও, তোমার চুল দাও, নখ দাও, যাই দাও, ঠিক আছে, কোনো কাজ করবে না। তোমার ডিএনএ দিলেও ওখানে কাজ করবে না, ঠিক আছে, কারণ হ্যাঁ, তোমার কোনো এই এনার্জি। ডিএনএ নিয়ে তুমি যে বলছো, আমি শুনেছি তোমাদের উইচ ক্রাফটে নাকি ডিএনএ মানে রক্তও দিতে হয়। রক্ত দিতে হয় না, ব্যাপারটা হচ্ছে যে এটা আগেকার দিনে হতো, ঠিক আছে। আগেকার দিনে ব্লাড এক্সচেঞ্জ হতো, তোমার হাই প্রিস্টের সাথে ব্লাড এক্সচেঞ্জ হতো যখন তুমি ওথ টেকিং করতে, ঠিক আছে, যখন তুমি দীক্ষা নিতে, গুরুকুলে যখন ঢুকতে, তখন ওই টিচার আমাদের বলিন থাকে বা অ্যাথাম থাকে, ওই অ্যাথাম দিয়ে ভেনাস মাউন্টে কাট করে এখান দিয়ে ব্লাড ট্রান্সফার করে মানে হ্যান্ড বাইন্ডিং করা হতো, করে ওথ টেকিং করা হতো। তো এখনকার দিনে এত ভাইরাস হয়ে গেছে লোকেদের মধ্যে, ঠিক আছে, এত ডিজিজ হয়ে গেছে, তো এখন এই জিনিসটা বন্ধ হয়ে গেছে। Okay. বাট এখনো অফারিংটা রয়ে গেছে, মানে গড অ্যান্ড গডেসের কাছে ব্লাড অফারিংটা, এটা এখনো রয়ে গেছে। তুমি করো এই কাজ, আমি নিজেই করেছি, ঠিক তো আছে। এতে তোমার মানে সেই কাজটা আরো কি বেশি পাওয়ারফুল হয়ে যায়? একদম একদম, কারণ তুমি দেখো দুরকম ভাবে হয়, একটা হচ্ছে তুমি হয় রুস্টার দিয়ে দিতে পারো, ঠিক আছে, ছেলে মুরগি বা মোরগ, ঠিক আছে, রুস্টার থেকে ওখান থেকে করতে পারো। যদি ভুডুইজম করো তাহলে রুস্টার লাগবেই, ঠিক আছে। আর যদি তুমি নিজে করতে চাও তাহলে তোমার হাতের ব্লাড দিয়ে তুমি রোজের মতো দিতে পারো, তুমি যে গড অ্যান্ড গডকে বা গডেসকে দিতে চাইছো, তোমার যে অফারিংটা দিতে চাইছো, সেখানে তুমি যদি মনে করো অফারিংটা আরো পোটেন্ট হবে, তুমি রোজের মধ্যে লাগিয়ে দিতে পারো, লাগিয়ে ওটা অফার করতে পারো। তাও কতটা? অনেকটাই লাগে না? না না, একটুখানি লাগে। গড অ্যান্ড গডেস তোমার রক্ত চায় না, ঠিক আছে, ওটা জাস্ট মানে তুমি শো করছো তোমার রেসপেক্ট, রেসপেক্টটা। তুমি শো করছো তোমার ডিগনিটিটা, যে দেখো আমি তোমার মানে আমি তোমার প্রতি এতটাই মানে অবিডিয়েন্ট যে আমি আমার নিজের রক্ত দিয়ে তোমাকে দিচ্ছি, মানে ওরকম বলেই না বোতল বোতল রক্ত দিতে হবে, তুমি চলে গেলে রক্ত দিয়ে, তাহলে সেই অনেকে রাতের সিনেমায় লাফ- দেখায় না হাতের মধ্যে এত বড় লম্বা ওইটা ছুরি মারলো। সিনেমা আর প্র্যাকটিক্যাল লাইফ ওটাই। ওটা এক ড্রপ হলেও অনেক। একদম, একটা হলেই না, আর কিছু লাগে না। বাট হ্যাঁ, তুমি যদি ভুডু করো সেখানে ড্রপের কোনো ব্যাপার নেই, ওখানে তোমার রুস্টারটাও ওটা তোমাকে ব্রেক করতে হয়, ঠিক আছে, কারণ ওখানে ফোর্সটা কাজে লাগে। ফোর্সটা। ওই যে তুমি যে লাইফটা নিচ্ছ, ফোর্সটা বার করে যে কাজে দিচ্ছ, ওই যে মানে রুস্টারটা ধরতে হয়, ওটা এটাকে ব্রেক করে একবারে ছিঁড়তে হয়, ঠিক আছে, ছিঁড়ে ওই ব্লাডটা দিতে হয়। এবার ওইখানে কোনো তোমার মার্সির কোনো জায়গা নেই, বা ওখানে কোনো তোমার সেন্টিমেন্টের জায়গা নেই, কারণ তো ওখানে তোমার ফোর্সটা কাজ করছে, ওই যে স্পিরিটটা, ওই অ্যানিমাল স্পিরিটটা, ওই স্পিরিটটা ফোর্সটা কাজ করছে। ওই জন্য ভুডু আরো বেশি তাড়াতাড়ি কাজ করে। তুমি যেখানে এটাও করো, এই কাজটাও করো? হ্যাঁ হ্যাঁ, ভুডু ভুডু হুডু সবই করি। দাদা, আমরা আগের পডকাস্টে এবং আজকের পডকাস্টেও আমি সেম জিনিস আলোচনা করবো, যেটা হচ্ছে ক্রিস্টাল। হ্যাঁ। অনেকের কাছে মনে হয় ক্রিস্টালটা কোনো কার্যকর না, এবং অনেকের কাছে যেমন তুমি এটাকে এনার্জাইজ করে দাও এবং মানুষেরা এর দিয়ে হেল্প পায়, তো এই ব্যাপারটা একটু রাখবে। দেখো, ব্যাপারটা হচ্ছে তুমি মানলেই একটা পাথরের টুকরো সেটা শিব, ঠিক আছে, না মানলে সেটা একটা পাথরের টুকরো, ঠিক আছে। ক্রিস্টালও সেরকম। দেখো, সবাই প্রিশিয়াস স্টোন কিনতে পারে না, পৃথিবীতে দু রকমের স্টোন হয়, এই প্রকৃতি ওই জন্যই বানিয়েছে জিনিসটা, একটা প্রিশিয়াস স্টোন, একটা সেমি প্রিশিয়াস স্টোন, ঠিক আছে। প্রিশিয়াস স্টোনটা হচ্ছে যেগুলো নর্মাল, যেগুলো রত্নগুলো, আর সেমি প্রিশিয়াস হচ্ছে ক্রিস্টাল। যাদের বাজেট নেই, যারা কিনতে পারছে না, তারা কি করবে? তারা সুস্থ হবে না? তারা লাইফে ফিরবে না? নিশ্চয়ই ফিরবে। ক্রিস্টাল ব্যাপার হচ্ছে, ক্রিস্টালে অনেক ডুপ্লিকেট হয়, এই কথাটা সত্যি। অনেকে আছে কাজ ঘষে দিয়ে দেয়, প্লাস্টিক ভেঙে হয় ক্রিস্টাল, ঠিক আছে। যে দেখবে 100-200 টাকা 300 টাকা যে ক্রিস্টালগুলো পাওয়া যায়, তোমার মনে হয় ওটা অরিজিনাল ক্রিস্টাল? একটা ক্রিস্টাল মাইন থেকে বার করে সেটাকে ভেঙে ফ্যাক্টরিতে কাজ করে বিডস বানিয়ে তার ভেতরে থ্রেড দিয়ে ওটা বানাতে বানাতে কত টাকা খরচা হতে পারে? কেউ যদি 200 টাকা 300 টাকা ক্রিস্টাল দেয়, কি করে তুমি বলো না, কি করে সময় ট্রান্সপোর্ট খরচাই তো হবে না? ক্রিস্টাল তো তোমার আমার বাড়ির পাশে হচ্ছে না, যেখান থেকে আসছে সেই ট্রান্সপোর্ট খরচাটাই তো ওখানে মিটবে না। অ্যাজ আ অরিজিনাল তুমি যদি একটা ক্রিস্টাল কেনো, সেই ক্রিস্টাল অবশ্যই কাজ করবে। অরিজিনাল ক্রিস্টাল চেনার উপায় হচ্ছে, ক্রিস্টাল তুমি হাতে নেবে, হাতটা মুঠো করবে, ওর মধ্যে প্রিজো ইলেকট্রিসিটি থাকে, ঠিক আছে। সায়েন্সের ভাষা হচ্ছে প্রিজো ইলেকট্রিসিটি, আমাদের উইকেন্ডরা বলি হচ্ছে হার্টবিট অফ দ্য ক্রিস্টাল। তুমি এরকম ধরবে, ওটা বিট করবে, করবেই করবে যদি অরিজিনাল ক্রিস্টাল হয়, ঠিক আছে। হালকা যেরকম আমরা হার্টবিট করি, একদম মৃত হার্টবিট তুমি ফিল করতে পারবে যদি অরিজিনাল হয়, করবে। এবার ওই ক্রিস্টালটা নিয়েই যে তোমার কাজ করবে সেটাও না, ওই ক্রিস্টালটাকে তোমাকে আগে প্রোগ্রামিং করতে হবে, তুমি কি পারপাসে পড়ছো। একটা ক্রিস্টালে মাল্টিপল ফাংশন থাকতে পারে, ঠিক আছে। তুমি কি পারপাসে পড়ছো, সেই পারপাসে ক্রিস্টালটাকে প্রোগ্রামিং করে ক্রিস্টালটা তোমাকে দিতে হবে, তবে সেই ক্রিস্টালটা কাজ করবে। ক্রিস্টালের কাজ প্রচুর, আমি নিজে নিজে লাইফ দিয়ে এক্সপিরিয়েন্স করেছি, আমার ফ্যামিলির লোকেদের দিয়েছি, আমি প্রচুর ক্লায়েন্টকে দিয়েছি ক্রিস্টালের কাজ। তোমার হাতে যেগুলো আছে একটু বলতে পারবে এই ব্যাপার কি কি আছে? দেখো, এটা হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরি আছে, ঠিক আছে,
এটা মানি ম্যাগনেট হিসেবে কাজ করে, ঠিক আছে? মানি ম্যাগনেট তো একদম পাইরাইট তো। সবার কি পাইরেট কাজ করবে? সবাই কি নীলা পড়তে পারে? পাইরেট একটা স্টোন যে মানি ম্যাগনেট হিসেবে কাজ করে, তাই মানে কি আর মানি ম্যাগনেট স্টোন নেই? পাইরেট আসার আগেও যে স্টোনটা ছিল, যেটা ওয়াইজ ওমেনরা ইউজ করতো, সেটা হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরি। তোমার একটা কার্য হয়েছে তোমার সাথে? 100%, 100%। তুমি ক্লায়েন্ট পাও? অবশ্যই, মানে তুমি অবশ্যই। তুমি এতদিন পর এসছো, তুমি তো এর মাঝখানে পডকাস্ট মানে একটা দুটো করেছো অন্য চ্যানেলে, 3টে করেছি। 3টে করেছো, তো তুমি পেয়েছো এরকম ক্লায়েন্ট? অনেক, অনেক। ব্যাপারটা হচ্ছে যে শুধু যে তোমার ক্লায়েন্ট আসছে সেটা না, তোমার যে মানিটা আছে, তোমার লাইফস্টাইলটা চেঞ্জ হচ্ছে কিনা, ঠিক আছে? শুধু তো মানি আসাটা ম্যাটার না, তোমার লাইফস্টাইলটাকেও চেঞ্জ হতে হবে। হুম। সেটা করতে পারলে ক্রিস্টাল ওখানেই সাকসেস। এটা গ্রিন অ্যাভেঞ্চুনি আছে, এটা হচ্ছে তোমার ব্লু অনিক্স আছে, ঠিক আছে, প্রোটেকশনের জন্য। এটা ক্লিয়ার স্কোয়াডস আছে, এটা ক্লিয়ার স্কোয়াডস আছে। এটা হচ্ছে এটা হচ্ছে ধরো তোমার যদি স্পাইনাল কর্ডে কোনো প্রবলেম থাকে, যেমন আমার স্পাইনাল কর্ডের প্রবলেম আছে, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ। আমার স্পাইনাল কর্ডের প্রবলেম আছে, এটা স্পাইনাল কর্ডের পেইনটাকে রিলিজ করে, ঠিক আছে? বা যাদের ধরো সাইডেকা আছে, সাইডেকা পেন খুব পেন, মারাত্মক পেন, তো এটা ওটাকে অনেকটা রিলিজ করে। এই স্টোনটা দেখছো, এটা হচ্ছে আমার জোডিয়াক স্টোন, ঠিক আছে? আমার এরিস, এরিস হিসেবে এটা, ঠিক আছে? এটা হচ্ছে টাইগার আই, ঠিক আছে? এইটা হচ্ছে টাইগার আই তোমাকে স্পিরিট থেকে প্রোটেকশন দেয়। তুমি যদি ড্রাইভ করো, এটা অ্যাজ আ ইন্স্যুরেন্স হিসেবে কাজ করে, মানে অ্যাক্সিডেন্ট হতে দেয় না, ঠিক আছে? অনেকাংশে অ্যাক্সিডেন্ট কাটিয়ে দেয়। আমার এমন লাইফে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি খুব রাফ গাড়ি চালাই, ঠিক আছে, খুব রাফ, আমি খুব রাফ বাইক চালাই, আমি 100 একা থাকলে আমি 100 নিচে বাইক চালাই না, মানে খুব রাফ বাইক চালাই। তো আমার এমন এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যে কি বলছো? যে- হ্যাঁ। যেখানে বাঁচা ইম্পসিবল, কিন্তু আমার এই ক্রিস্টাল টাইগার আই কিন্তু আমাকে বাঁচিয়ে দিয়েছে। এইটা হচ্ছে তোমার ফিরোজা। এটাও আমি যখন এক্সোরসিজমে যাই সেসব জায়গায় কাজে লাগে প্রোটেকশনের জন্য। আবার এটা অনেকের ক্ষেত্রে মানি ম্যাগনেট হিসাবে এটা কাজ করে। এবার যার যেটা দরকার, আমার এইগুলো দরকার, সবার যে এইগুলো দরকার তা না। লোকেরা ভুল কি করে, লোকেরা অ্যাড দেখে লোকের কথায় প্রভাবিত হয়ে ক্রিস্টালটা কিনে নেয়। ওই 200-300 টাকা ক্রিস্টালের কথাই বলছি, যেগুলো আদতে ক্রিস্টাল না, ঠিক আছে? 200-300 টাকায় ক্রিস্টাল পাওয়া যায় না, সম্ভবই না ওটা। সম্ভবই না, ঠিক আছে, সম্ভবই না। একটা মিনিমাম একটা ভালো স্ট্যান্ডার্ড ক্রিস্টাল কিনতে গেলে ভালো দাম পড়ে, ঠিক আছে? আর অরিজিনাল ক্রিস্টাল হলে কাজ করবে। আমি তোমাকে একটু পরে এটা দিচ্ছি, তুমি হাতে নিয়ে দেখবে এর মধ্যে হার্টবিট আছে কি। মানে আমি ছুতে পারবো এটা? আমি তোমাকে দেবো, আমি দিয়ে আমি তোমাকে বাড়ি থেকে ক্লেন্স করবো, আমি তোমাকে দেবো, দেখো হার্টবিট আছে কি। বাপরে। দাদা আমরা একেবারেই শেষের দিকে আছি। তা আজকে শেষে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করে আজকে পডকাস্ট শেষ করবো? দেখো, অনেক আরেকটা জিনিস আছে ম্যাজিকে, যেটা হয় পোর্শন ম্যাজিক। পোর্শন ম্যাজিক। পোর্শন ম্যাজিক অনেকেই জানে না। পোর্শন ম্যাজিকের মধ্যে বাথ ম্যাজিক হয়, ঠিক আছে? আহ, বিভিন্ন রকম হিলিং হয়, পোর্শন জার বটল হয়, ওই জার বটলের মধ্যে পোর্শন বানিয়ে দেওয়া হয়, মানির জন্য হতে পারে, হেলথের জন্য হতে পারে, ম্যারেজের জন্য হতে পারে, বা কারোর যদি বেবি না হয় তার জন্য হয়, ঠিক আছে? আমাদের ব্লাড স্টোন বলে এক রকমের স্টোন হয়, স্টোনটা কালচে গ্রিন কালারের হয়, ওদের রেড ব্লাড স্পাইক থাকে, ঠিক আছে, ব্লাড স্টোন বলে। ওইটা দিয়ে ওই যাদের বাচ্চা হচ্ছে না তাদের ওইটা দিয়ে পোর্শন ম্যাজিক বানিয়ে দেওয়া হয়। তো এই পোর্শন ম্যাজিকগুলোর অনেক গুণ রয়েছে, ম্যাজিক্যাল গুণ রয়েছে, যেটা ব্যাপারে অনেকেই জানে না। এই পোর্শন ম্যাজিক থেকে কিন্তু অনেক কিছু করা সম্ভব, জীবন বদলানো সম্ভব পোর্শন ম্যাজিক। কি কিছু এক্সাম্পল যদি দিয়ে বোঝাও লোককে। দেখো, যাদের ধরো বেবি হচ্ছে না, ঠিক আছে, তাদের এই ব্লাড স্টোন যেটা বললাম, ব্লাড স্টোন রয়েছে। এবার কিছু গড অ্যান্ড গডেস রয়েছে, সেই গড অ্যান্ড গডেসের সামনে ওই বাচ্চাদের জুতো হয় না, ছোট ছোট, ওই যে একদম বেবিদের যে স্মল যে জুতোগুলো হয়, ওই জুতো অফারিং দিয়ে এই স্টোন রেখে কিছু ম্যাজিক আছে, যেটা যার দরকার তাকে আমি বলে দেবো, যেগুলো এমনি তো রিভিল করা যায় না। তো সে যদি করে তার বেবি কিন্তু হয়। আমি এরকম অনেক কেস হ্যান্ডেল করেছি। এই বেবি যে আমার হওয়াটার পেছনে একটা হ্যাঁ হ্যাঁ রিসেন্টলি একটা এইটা থেকে মনে পড়লো। তো আমার 3-4 মাস আগে আমার সঙ্গে একজন ক্লায়েন্ট কন্ট্যাক্ট করেছিল, ওর নাম শ্যালি, ঠিক আছে? তো ওর বেবি নিয়ে সমস্যা হচ্ছিল, মানে ওর বেবি মারা যায়, তারপরে ও সেম বেবিটা রিটার্ন চাইছে, ঠিক আছে, সেম সোল, যাতে ও সেম বেবি রিটার্ন হয়। আহ, তো আমাকে থেকে হেল্প নেয়, ম্যাজিক করে। তো ও অলরেডি প্রেগনেন্ট, 3-5-6 মাসের প্রেগনেন্ট, 4-5 মাসের প্রেগনেন্ট। নভেম্বর বা ডিসেম্বরে ওর ডেট পড়েছে, ঠিক আছে? তো এই যে পোর্শন ম্যাজিকের যে কথা বলছে, ও কিন্তু আমি পোর্শন ম্যাজিকে দিয়েছিলাম, ক্রিস্টাল দিয়েছিলাম, আর কিছু গডেস দিয়েছিলাম। তো ওই গডেস, তার পূজা পদ্ধতি আছে, তো খুব সিম্পল, কোনো কমপ্লেক্স কিছু না। পূজা পদ্ধতি আর অফারিং দিয়ে কিন্তু আজকে কিন্তু মানে ওর বেবি এসেও গেছে,
সেটা সম্ভব পোষণে দিতে। আমি যেটা প্রশ্নটা করছিলাম, ধরো দাদা এরকম হলো যে মায়ের এখানে বেশি ভূমিকা দেখা যাচ্ছে, হুম। হতে পারে দেখো কোনো ছেলের ভূমিকাটা কম আছে, হুম। বা যেখানে কাউন্টিংয়ে দেখতে গেলে ছেলেদের অসুবিধা আছে। তো এখানে কি দুটো ভাবেই কাজ করো তুমি, নাকি একটা ভাবেই কাজ করো? প্রথমে মানে শুনতে হয় সমস্যাটা কার, ঠিক আছে, বা কোথায় হচ্ছে। ধরো মেডিকেল রিপোর্ট বলে দেবে। রিপোর্ট বলে দেবে। ধরো দুজনের মধ্যে কারোর একজনের সমস্যা আছে যার জন্য বেবি হচ্ছে না, তাহলে তার কিছু মন্ত্র আছে, চান্টিং আছে, কিছু প্রসেস আছে, সেটা আমি বলে দেবো। আর একটা ব্লাড স্টোন আমি চার্জ করে দেবো, সেই ব্লাড স্টোনটা তাকে বেডে নিয়ে শুতে হবে। তারা যখন মানে একসঙ্গে হবে, ঠিক আছে, তখন ইন্টিমেট হবে। ইন্টিমেট হবে, তখন যেন ওই স্টোনটা তাদের সাথে থাকে, বেডে থাকে, তার থেকে হয়। বাহ, এরকম কি বলা যায় ছেলে মেয়ে হবে, ছেলে হবে কি মেয়ে হবে? না না না, কোন সোল আসবে? দেখো ভগবান, যেটা একদম সত্যি, ভগবান তার যে দুনিয়া আছে বা তার যে ওয়ার্ল্ড আছে, সেখানে আমাকে দেখারই অধিকারটুকু দিয়েছে, ঠিক আছে। একটা লিমিটেশন আছে। ঠিক আছে, সেখানে গিয়ে হস্তক্ষেপ করার অধিকার আমাকেও দেয়নি, কাউকেই দেয়। তুমি শুধু সেটুকু হয়তো তুমি একটা ভিশন পাবে যে এটা হতে পারে বা এটা হতে পারে না। ঠিক আছে? অনেক সময় ভিশনে হয়, এমন না যে হয় না। ভিশনে বোঝা যায় যে ছেলে আসছে কি মেয়ে আসছে, বা বোঝা যায়, কিন্তু যে সেটা 100%ই হবে তার কোনো থ্যাংক ইউ সো মাচ দাদা, আজকে Thank you. আমাদের সাথে এত সুন্দর করে পডকাস্ট, 1 বছর পর একদম। তুমি আবার এলে, এবং প্রতি শুক্রবার করে শুক্রবার। ফ্রাইডে করে তোমার পডকাস্ট আসবে। থ্যাংক ইউ সো মাচ। Thank আমি you, বেশি coach. দীর্ঘায়িত করবো না। আর একটা লাস্টে বলি, তুই নতুন সেট আপ কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো লাগছে। খুব ভালো। খালি তোমাকে বন্ধ তো ক্যামেরা, বলো বলো। খালি তুমি কিছু জিনিস আছে একটুখানি রিঅ্যারেঞ্জ করে নিও, ঠিক আছে। ওকে। কারণ দেখো সবই তো এনার্জি, ঠিক আছে, সবই এনার্জি। তুমি কোনো পাথের সাথে কোনো পাথ ক্রস করতে পারো না, ঠিক আছে। ওকে তুমি যদি কোনো পাথের সাথে কোনো পাথ ক্রস করো, তাহলে তুমি সেই পাথটাকে ডিসরেসপেক্ট করছো, ওকে সেই গড অ্যান্ড গডেসকে ডিসরেসপেক্ট করছো, ঠিক আছে। যা আছে সব ঠিক আছে, খালি নিজের নিজের জায়গায় সেট করো, ঠিক আছে। ঠিক আছে। এইটা করে দিলে এনার্জিটা ব্যালেন্সড হয়ে যাবে। মানে তুমি যে আজকে যে আমাদের দর্শক, আমি এই জিনিসটা কাটবো, আমি কিন্তু কাটবো না এই জিনিসটা। এই কেন কাটবো না, যাতে মানুষ এটা দেখে যে সেট আপটাও তো আমাদের ভুল হতে পারে, দেখ, এবং তুমি এখানে এসে তুমি যে সংশোধনগুলো করে দাও, এবং বাস্তুতেও এরকম অনেক জায়গা থাকে যেগুলো ভুল জায়গায় আমরা অনেক কিছু রেখে ফেলি। এই যে দেখবে অনেকে ঠাকুর ঘর আমি দেখি, হ্যাঁ। অনেকে বাস্তু দেখেছি, বা আমি অনেক অল্টার দেখেছি, ঠিক আছে। সিংহাসনটাকে অল্টার বলে, ঠিক আছে, হুম, অনেক হুম, অল্টার হুম, দেখেছি। একই জায়গায় একই ধর্মের ঠাকুর রেখেছে, ধরো হিন্দু ধর্মের ঠাকুর রেখেছে, সেখানে জিসাস ক্রাইস্টও রেখেছে, ঠিক আছে, সেখানে সাই বাবাও রেখেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি উচিত না, ঠিক আছে। যতগুলো তোমার রিলিজিয়ন রয়েছে, তাদের যে দেবতা দেব দেবতা রয়েছে, তাদের পূজা পদ্ধতি আলাদা, তাদের রেসপেক্টটাও আলাদা একটা অল্টার ব্যাপার। সেট আপ আলাদা, প্রেয়ার্স আলাদা, চান্টিং আলাদা, ঠিক আছে। আমার মন্দিরে নিয়ম হচ্ছে আমি জুতো খুলে গিয়ে মন্দিরে যাবো, আমার চার্চে আমি জুতো পরে চার্চে যাবো, আমার দুটোকে পূজা পদ্ধতি সেম হলো? কোনোদিন তো সেম হলো না। ঠিকই। তাহলে থ্যাংক ইউ সো মাচ দাদা। আর আপনাদেরকে বলবো, নাম্বার দেওয়া আছে, আপনার সব রকম কাজে যেমন এতক্ষণ আছে, আপনারা বুঝতেই পেরেছেন কী ধরনের দাদা কাজ করে। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও সৌরভ দা, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার দাদা।